হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রোফাইল ইউআরএল চেঞ্জ করবেন, অর্থাৎ আপনারা কিভাবে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল কাস্টমভাবে তৈরি করবেন, ইউজার নেম কাস্টমভাবে দিবেন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি টেক রিলেটেড এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। সো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা লিঙ্কডইন অ্যাপটা ওপেন করবেন। সো লিঙ্কডইন অ্যাপটা আমি ওপেন করে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাপটা ওপেন করে আপনাদের লিঙ্কডইন অ্যাপটা ওপেন করে নেবেন। সো লিঙ্কডইন অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে এখন আপনারা যে কাজটি করবেন, এখানে বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল ফটোটা শো করবে, অর্থাৎ প্রোফাইল মেনুটা শো করবে, প্রোফাইল আইকন। সো আপনারা বাম দিকে প্রোফাইল আইকন এটার উপরে ট্যাপ করে দেবেন। সো প্রোফাইল আইকনটার উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। সো এখন আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন আছে, সেটা হচ্ছে ভিউ প্রোফাইল নামে একটা অপশন। তো আপনারা ভিউ প্রোফাইল এটার উপরে ট্যাপ করে দিবেন। তো ভিউ প্রোফাইল এটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আমাদের প্রোফাইলটা শো করবে। সো যেহেতু আমাদের প্রোফাইলটা এডিট করতে হবে, সো প্রোফাইল এডিট করার জন্য এখন আপনারা যে কাজটি করবেন, এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে পেন্সিল নামে একটা অপশন আছে, পেন্সিল আইকন অর্থাৎ এডিট আইকন। সো আপনারা পেন্সিল অর্থাৎ এডিট আইকনটার উপরে ট্যাপ করে দেবেন। সেখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদেরকে এডিট হোম পেজে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এডিট পেজ। সো এখন আপনারা কিন্তু এখানে আপনাদের ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন। সো যেহেতু আমরা কাস্টম ইউআরএল তৈরি করব, সো কাস্টম ইউআরএল তৈরি করার জন্য আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে এখানে মূলত আমাদেরকে কাজ করতে হবে। সেটা সো কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এডিট কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন আছে। তো আপনারা এডিট কন্ট্যাক্ট ইনফো এটার উপর ট্যাপ করে দেবেন। সো এডিট কন্ট্যাক্ট ইনফো এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে শো করবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে সেগুলো চেঞ্জ করতে পারবেন। সো যাই হোক, আপনারা যেহেতু প্রোফাইলের কাস্টম ইউআরএল চেঞ্জ করবেন, সো কাস্টম ইউআরএল চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথমে কিন্তু আমাদের কাস্টম ইউআরএল অপশনটা শো করছে, অর্থাৎ এখানে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের ইউআরএলটা শো করতেছে। তো এটা এডিট করার জন্য এখানে আপনারা এই ইউআরএলটার উপরে ট্যাপ করে দেবেন। সো আমি আমার এই ইউআরএলটার উপরে ট্যাপ করে দিচ্ছি, তাহলে আমাদেরকে নেক্সট পেজে রিডাইরেক্ট করবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেক্সট পেজে চলে আসলাম। তো ইউআরএল পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলতেছে এডিট ইউর কাস্টম ইউআরএল, অর্থাৎ আমাদেরকে কিন্তু ইউআরএল এখানে এডিট করতে বলতেছে। তো এখন এডিট করার জন্য আপনারা যে কাজটি করবেন, এই ইউআরএল এর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা পেন্সিল আইকন আছে, এডিট আইকন। সো আপনার এটার উপরে ট্যাপ করে দিবেন। সেটার উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অপশনগুলো শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখানে এডিট করতে বলতেছে। তো এখন আপনারা যে কাজটি করবেন, এই ইউআরএলটা কেটে দিবেন। সো এখন আমি এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আপনারা আপনাদের নিজের মতো করে একটা ইউআরএল এখানে সেট করে নেবেন। সো এখন আমি এটা কেটে দিয়ে আমি একটা নিজস্বভাবে ইউআরএল সেট করে নিচ্ছি। আপনারা চাইলেও সেট করতে পারেন। সো এখন আপনারা সেভ করে নেবেন। আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিচ্ছি। সো ইউআরএলটা এমনভাবে দিবেন, সেটি হচ্ছে আপনার লিঙ্কডইনে এরকম এমন একটা ইউআরএল দিবেন যেটা লিঙ্কডইনে কেউ এর আগে ইউজ করেনি। সো সেরকম একটা ইউআরএল এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি আমার ইউআরএলটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ইউআরএলটা দিয়ে দিয়েছি। সো ইউআরএলটা দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে, অর্থাৎ সেভ বাটন। সো আপনারা সেভ বাটনে ট্যাপ করে দেবেন এবং সাথে সাথে আপনার ইউআরএলটি সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু বলতেছে আমাদের ইউআরএলটা সেভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের কাস্টম ইউজার নেমটা কিন্তু সেভ হয়ে গেল। সো এখন আপনারা খুব সহজে আপনাদের ইউআরএলটি আপনার বন্ধুদেরকে দিয়ে বা আপনার ইউজার নেমটি বন্ধুদেরকে বলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টকে কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন। সো এটা দেওয়ার পরে আপনারা এখন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা অপশন শো করাবো, সেটা হচ্ছে এডিট ভিজিবিলিটি নামে একটা অপশন আছে। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল পাবলিক ভিজিবিলিটি। সো এখন আপনারা যদি এটা অন করে দেন, তাহলে আপনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। আর আপনি যদি এটা অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কেউ খুঁজে পাবে না, অর্থাৎ এটা কিন্তু আপনার প্রাইভেট থাকবে, আনভিজিবল থাকবে, অর্থাৎ কেউ দেখতে পারবে না। এটা আপনার কাছেই থাকবে, আপনিই জানতে পারবেন যে আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। আর আপনি যদি এটা অন করে দেন, তাহলে অন্যদের নিউজ ফিডে এটা শো করবে আপনার প্রোফাইলটা, যাতে আপনাকে অন্যরা ফলো করতে পারে। সো এখন আপনারা এটা ইচ্ছামতো করে অন অফ করতে পারবেন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের কাস্টম ইউআরএল অর্থাৎ ইউজার নেম পরিবর্তন করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। মাস্ট বি একটা শেয়ার অবশ্যই দিবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।